হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল শ্রেয়া দিয়া লাইফস্টাইল। গাইজ, এটা আমাদের চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও। প্লিজ তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো এবং আমাদের পাশে থাকো। এই চ্যানেলে আমি বোন ভিডিও আপলোড করব। চলো বেশি কথা বলবো না, ব্লগটা স্টার্ট করা যাক। প্রায় 2 বছর পর আবারও আমরা মায়াপুর যাব। সেই একটা আলাদা শান্তি এই মায়াপুরে। গাইজ, আমি, মামা ও বোন আমরা এই 4 জন মিলে যাচ্ছি। আমরা প্রথমে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলাম, তারপর আমরা ঘাট পার হব, দিয়ে ওপারে যাব। আমরা নৌকা করে যাব। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা মায়াপুরে পৌঁছলাম। এই হলো সেই বড় ইস্কন মন্দির, আমাদের সকলের প্রিয় স্থান। এই মন্দিরে সত্যি একটা আলাদা রকমের শান্তি আছে। মন্দির এখনও অবশ্য তৈরি হচ্ছে, এখনও কাজ অনেকটাই বাকি। কথা ছিল 2024-এ নাকি কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু এই লকডাউনের মধ্যে কাজ চলেনি, তাই মন্দিরের কাজ এখনও শেষ হয়নি। কবে যে শেষ হবে এখনও জানা যায়নি। গাইজ, এখান থেকে আমরা প্রথম আসল মন্দিরে যাচ্ছি, তারপর আমরা বাকিটা ঘুরবো। তো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো। এখানে দেখো কত ফুল। আগে যখন এসেছিলাম তখন এত ফুল ছিল না। এটা হলো আসল রাধা কৃষ্ণের মন্দির। ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই ফোন নিয়ে যেতে পারিনি। বাইরে থেকে ভিডিওটা করেছি, পারমিশন ছাড়া ওরা ফোন অ্যালাউ করে না। দেখো গাইস, কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। দেখো গাইস, কত সুন্দর লাগছে, কত সুন্দর ভিউটা। এটা হলো নিত্যানন্দ মার্কেট। আমরা যদিও মার্কেটে কিছু কিনিনি, আমরা অন্য মার্কেটে কিনেছিলাম। তো ওখানে জাস্ট ভিউটা আমি একবার দেখালাম তোমাদের। দেখো গাইস, কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। তারপর আমরা পাশের মন্দিরে যাচ্ছি। তারপর আমরা কিছু ছবি তুলে নিয়েছি, ছবিটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো ছবিগুলো। দেখো গাইস, এটা হচ্ছে পাশের মন্দিরটা। পাশের মন্দিরটাও কিন্তু অনেক সুন্দর। তারপর আমরা এই মার্কেট থেকে কিছু কিনেছিলাম। বোনের জন্য একটা ঘির কিনেছিলাম, আর আমি একটা একতারা কিনেছিলাম। সেটা আর তোলা হয়নি, সেই ক্লিপটা নেওয়া হয়নি।
গাইস, আমরা এখানে গরুগুলো দেখেছিলাম বললে আমরা আর গোশালায় যাইনি। সেম গরুই থাকবে, এখানেই দেখে নিলাম, গরুর গাড়িটাও দেখা হয়ে গেল, তাই আমরা আর গোশালা যাইনি। বোন একটু দোল খেয়ে নিল, অনেকক্ষণ ধরে বায়না করছিল দোলনা খাবে, তাই একটু দোল খেয়ে নিল। তারপর আমরা গীতা ভবনে যাচ্ছি, প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছি। গীতা ভবনটা অনেকটাই বড়, এখানে ভাড়া দেওয়াও হয়, মানে কেউ যদি এসে থাকতে চায়। আমরা যদিও থাকিনি, মানে আমরা ভাড়া থাকিনি, কারণ আমাদের কাছেই বাড়ি, নবদ্বীপ থেকে কাছেই বাড়ি। দেখো এখানে কত সুন্দর ফুল, নিচের তলার হলটাও অনেক বড়, এখানে প্রায় 600 লোক ধরে যায়। এখানে 60 টাকায় বেশ ভালোই খাবার দাবার দেয়, মাথা পিছু 60 টাকা করে নিয়েছিল আমাদের। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আর একটু ঘুরলাম, দিয়ে তারপর রওনা দিলাম বাড়ির পথে। আশা করছি ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে, তাই বেশি কিছু বলবো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। আর আমি যেহেতু নতুন চ্যানেলটা খুলেছি, তাই প্লিজ আমার পাশে থেকো, সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমরা আবার পৌঁছে গেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো আর শেষে একটা কথা না বললেই নয়, রাধা রাধা।